সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। রুবাইয়া ফাতেমা তন্নি, তার সকল প্ল্যান ফাঁস হয়ে গেল। রুবাইয়া ফাতেমা তন্নি এমন এক মেয়ে যার কারণে এই সমাজের অসংখ্য মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। রুবাইয়া ফাতেমা তন্নির যে আসলে মিশন ছিল, সেই মিশনে কিন্তু রুবাইয়া ফাতেমা তন্নি সাকসেস। কিভাবে সাকসেস হলো? রুবাইয়া ফাতেমা তন্নি ইচ্ছা করেই 28 বছরের বৃদ্ধ একজনকে বিয়ে করছিল, যার টাকাই ছিল তার মূল কারণ। সে টাকা দেখে কিন্তু ওই বৃদ্ধকে বিয়ে করছিল। আজকে কিন্তু তার স্বামী মারা গেছে, তার মানে তার টাকা পয়সা যা প্রয়োজন ছিল সে কিন্তু নিয়ে নিছে। এখন তার স্বামী মারা গেছে। কেন কথাটি বলতেছি আপনি দেখেন, এরকম একটা মেয়ে, ঠিক আছে, তার স্বামী মারা গেছে, স্বামী মারা যাওয়ার পরেও তার মাথায় কোনো কাপড় নাই, আপনার ঠোঁটে লিপস্টিক। যদি সত্যি তার স্বামীর জন্য আপনার কষ্ট থাকতো তার ভিতরে, তাহলে কি এইভাবে সে মানে সোশ্যাল মিডিয়াতে আসতে পারতো? তার স্বামী, মৃত স্বামীর কে দেখিয়ে ছবি দিলে এইভাবে কি সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করতে পারতো না। কিন্তু তার মিশন ছিল এটাই, ঠিক আছে, যে তার স্বামীর টাকাই প্রয়োজন ছিল। আসলে কথাগুলো আমি বলছি না, বলছেন সোশ্যাল মিডিয়াতে এরকম কিছু জ্ঞানী এবং গুণী মানুষ। যেমন বিশেষ করে এই যে দেখতেছেন আবু সুফিয়ান নামে এই ভাই, উনি যে স্ট্যাটাসটা দিলেন, এই মেয়ের পরবর্তী স্বামী নিশ্চয়ই সেট আপ করা রয়েছে। সো তোমরা হতাশ হয়েও না, এবারও একজন বয়স্ক লোককে স্বামী হিসেবে দেখবো আশা করছি। তার ইচ্ছা অনুযায়ী যে এবার মানে বয়স্ক স্বামী, তার প্ল্যান আছেন যে না এবার অন্তত একজন ইয়াংকে বিয়ে করব, আর সেই পাত্র হওয়ার ইচ্ছাই ছিল মনে হয় আবু সুফিয়ান। এই জন্যই সে এইভাবে আসলে পোস্টটা করছে, না তো আসলে এইভাবে পোস্ট করতো না, ঠিক আছে। মানে কে কি নিয়ে আসছে না আছে, ঠিক আছে, এইগুলা নিয়ে তাদের চিন্তা ভাবনা। হ্যাঁ, রুবাইয়া ফাতেমা তন্নি কেন সে এইভাবে একটা ছবি পোস্ট করলো, এইটা নিয়ে দেখতেছি 2 দিন ধরে আপনার সোশ্যাল মিডিয়া আপনার তুলপার, ঠিক আছে। রুবাইয়া ফাতেমা তন্নির স্বামীর প্রতি কোনো দরদ ছিল না, সে স্বামীকে ভালোবাসতো না, সে শুধুমাত্র স্বামীর টাকার জন্যই তাকে ভালোবাসতো এবং স্বামীর টাকা পাওয়ার জন্যই তাকে বিয়ে করছিল, ঠিক আছে। এখনো সে ওই টাকাওয়ালা কোনো এক বৃদ্ধকে বিয়ে করবে। এই হচ্ছে আমাদের মন মানসিকতা, এই হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের চিন্তাধারা, ঠিক আছে। মানে টানা 3 মাস ধরে রুবাইয়া ফাতেমা তন্নি তার স্বামীর জন্য স্ট্রাগল করে যাইতেছে, একের পর এক কোম্পানির সাথে ডিট পর্যন্ত করতেছে, চুক্তি করতেছে, মানে অ্যাডভান্স টাকা নিয়ে তার স্বামীর চিকিৎসা চালানোর জন্য। এইটা কারো চোখে পড়ে নাই, ঠিক আছে। পড়লো কি, যে সে কেন মানে মাথায় কাপড় দিল না, সে কেন ঠোঁটের লিপস্টিক মুছলো না, ঠিক আছে। এই জন্য তার মিশন সাকসেস হয়ে গেছে। সে এটাই চাইছিল যে তার বৃদ্ধ স্বামী মারা গেলে টাকা পয়সা যা আছে সবকিছু তার হয়ে যাবে, ঠিক আছে। এই ধরনের চিন্তা ভাবনা আমাদের, ঠিক আছে। এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে, এই ধরনের মন মানসিকতা নিয়ে আমরা আসলে সমাজে বসবাস করি, ঠিক আছে। মানে এর চাইতে লজ্জাজনক, এর চাইতে দুঃখজনক আর কিছু হইতে পারে? এখন হ্যাঁ, আপনি এই জায়গায় বলতে পারেন যে আসলে ইসলাম তো এটা এলাও করে না, কিন্তু আমাদের সমাজ তো বর্তমানে এইভাবেই চলতেছে, ঠিক আছে। এই ধরনের আপনার বেপরদা নারীর তো অভাব নাই, ঠিক আছে। তারা এর চাইতে তারা বেহায়াপনা ভাবে চলতেছে, তো ওইগুলা কি বলবেন আপনি? ওরা আসলে সেলিব্রিটি না, ওরা ভাইরাল না, এই জন্য ওদেরকে নিয়ে আসলে কথা বলে লাভ নাই। যেহেতু সে সেলিব্রিটি, সে যেহেতু ভাইরাল একজন পার্সন, তাকে নিয়ে কথা বললে কিছু ভিউ আসবে, কিছু রিচ আসবে, ঠিক আছে, আমার পেজে। মানে এই হচ্ছে মূল বিষয়, ঠিক আছে। এই জন্য আমরা তাকে নিয়ে কথা বলতেছি, ঠিক আছে। কিন্তু এর চাইতে আরো আপনার জঘন্যভাবে চলাফেরা করতেছে এই সমাজে, ঠিক আছে। মানে যারা এই ধরনের আলোচনা করতেছে তারাও চাইতেছে যে এরকমই একটা সমাজ তৈরি হোক, ঠিক আছে। এরকম ভাবে মেয়েরা খোলামেলা পোশাকে চলাফেরা করে, কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে আসা তারা আপনার করেন যে এক একজন আল্লাহর ওলি, ঠিক আছে, তারা মানে এই ধরনের ফতোয়া দিতেছে। মানে এগুলো আসলে হাস্যকর ছাড়া আর কিছুই না। তো যাই হোক, আসলে এক একজনের চিন্তাধারা এক এক রকম, এক একজনের মন মানসিকতা এক এক রকম। তো যার মন মানসিকতা যেমন, তার চিন্তাধারা এরকমই হবে, কথাবার্তা এরকমই হবে, এটাই স্বাভাবিক। তো এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।